তানজিম তামিম, শান্ত ওপেনিং, নাম্বার 3 তে সাকিব আল হাসান, নাম্বার 4 এ তৌহিদ হৃদয়, নাম্বার 5 এ মাহমুদুল্লাহ, নাম্বার 6 জাকির আলী অনিক, 7 এ রিশাদ, 8 এ শেখ মেহেদী, 9 তানজিম সাকিব, 9, 10 এবং 11তে শরীফুল এবং মোস্তাফিজ। এই এই টিমটাই হয়তোবা আমার কাছে মনে হয় যে প্রথম ম্যাচে আমরা ইউএস এর সাথে খেলবো। ওয়ার্ল্ড কাপের আগে এই 3টা ম্যাচ আমাদের প্রত্যেকটা প্লেয়ার বলেন এবং ম্যানেজমেন্ট সবাইকে ভালো একটা প্রিপারেশনের জন্য 3টা ম্যাচ খুব কাজে দিবে। তারপরে হয়তো আমরা 2টা প্র্যাকটিস ম্যাচও খেলতে পারবো ইউএস এর সাথে এবং ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচগুলো আছে। তো আমাদের তো আমি মনে করি যে বেস্ট টিমটাই আসলে গিয়েছেন। অনেকে হয়তো অনেক কোশ্চেন করছেন দেখছি যে আসলে সাইফুদ্দিন থাকলে খুব ভালো হতো। ডেফিনেটলি থাকলে ভালো হতো, কিন্তু যেহেতু 4টা পেস বোলার গিয়েছেন সেই কারণে আমার মনে হয় যে জায়গা হয়নি। স্ট্যান্ড বাইয়ে অনেকেই বলছেন যে আসলে তাকে স্ট্যান্ড বাই কেন রাখা হয়নি। যেহেতু তাসকিনের একটা ইনজুরির সমস্যা আছে, আমার এক্সপিরিয়েন্সে আমার কাছে মনে হচ্ছে যে ওনারা চিন্তা করেছেন যে যেহেতু তাসকিন জোরে বল করেন, তো তারা ব্যাকআপ হিসাবে একটা জোরে বলারই রেখেছেন এবং তানজিম সাকিবকে তারা অলরাউন্ডার হিসাবে বিবেচনা করেছেন এবং এটা আমি মনে করি ঠিক আছে। সে ভালো ব্যাটিং করতে পারে এখন মাশাআল্লাহ, এবং বোলিং এ অলওয়েজ এফোর্ট দেয়, ফিল্ডিংও ভালো। তো অলরাউন্ডার হিসাবে আমরা তাকে দেখতেই পারি, বিশেষ করে হয়তো 8 বা 9 নম্বরে তাকে ব্যাটিং এ পাঠানো যেতেই পারে। তো আমাদের টিমটা আমি ঠিক জানি না যে কেমন টিম হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে যখন আমরা মূল টুর্নামেন্ট খেলবো এগেইনস্ট শ্রীলঙ্কা, তখন হয়তোবা আমার কাছে মনে হয় যে আমরা 6টা ব্যাটসম্যান নিয়ে হয়তোবা খেলবো, আমার ধারণা। কারণ রিসেন্টলি আমরা শ্রীলঙ্কার সাথে যে সিরিজটা খেলেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি যে 6টা ব্যাটসম্যান খেলেছেন। শেখ মেহেদী এবং রিশাদ দুইজনই খেলেছিলেন স্পিনার অলরাউন্ডার হিসাবে। তারা ভালো ব্যাটিংও করতে পারে। এবং তানজিম সাকিবও যদি খেলেন, যদি আপনার আমেরিকার সাথে মনে হয় যে এই 3টা সিরিজে আমরা মনে হয় না যে তাসকিনকে পাবো। তার যে ইনজুরির সমস্যাটা সেটার জন্য নাও খেলতে পারেন। তো সেই জায়গায় হয়তোবা তানজিম সাকিব ডেফিনেটলি তার একটা অপরচুনিটি হবে এই 3টা ম্যাচে বোলিং এবং ব্যাটিং এর যদি পারফরমেন্স করে তার জন্য ভালো, টিমের জন্য ভালো। তো আমেরিকার সাথে হয়তোবা আমরা এক্সট্রা ব্যাটসম্যান বেশি খেলাতে পারি, কারণ তাদের সাথে হয়তোবা আপনার 6টা বোলার না খেলাইলেও হয়। কিন্তু যখন আমরা সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার সাথে খেলবো তখন আমার মনে হয় যে আমাদের 2টা স্পিনার সাথে সাকিব, 3টা স্পিনার এবং 3টা পেস বোলার মোস্তাফিজ, শরীফুল এবং তানজিম সাকিব। যদি তাসকিন ফিট হয়ে যায় প্রথম ম্যাচ থেকে তাহলে তো ডেফিনেটলি তাসকিন খেলবেন, তানজিম সাকিব খেলবেন না সেই জায়গায়। যদি সে ফিট না হয় তাহলে তো তানজিম সাকিব হয়তো খেলবেন। আর টপ অর্ডার ব্যাটসম্যানে আমার মনে হয় যে আপনার সাকিবের উপরে ডিপেন্ড করে, সাকিব আল হাসান সে কোন পজিশনে সে খেলতে চায়। নাম্বার 3 তে যদি খেলতে চান, কারণ আমরা দেখেছি যে বিপিএল এ নাম্বার 3 তে খেলেছেন রংপুর রাইডার্স এর হয়ে এবং ভালো খেলেছেন, হাই স্ট্রাইক রেটে খেলেছেন, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। পাওয়ার প্লেটা যদি ইউজ করতে পারে। শান্ত যেহেতু তার স্ট্রাইক রেট নিয়ে আমরা সবাই জানি যে সে অতটা অ্যাগ্রেসিভ খেলেন না, তার স্ট্রাইক রেটই বলে যে সে বল টু বল খেলেন। তো সেই কাজটা যদি সে টপ অর্ডারে ওপেনিং এ নেমে করেন, তানজিম তামিম ওপেনিং করবেন, তার সাথে সে যদি ফ্রিলি খেলতে পারে, সাকিবও নাম্বার 3 তে এসে যদি তার ন্যাচারাল গেম খেলতে পারে, শান্তর কাজটা হবে আসলে এক সাইড দিয়ে ইনিংস বড় করা, এক সাইড দিয়ে যেন উইকেট না পড়ে সেই জিনিসটা সে খেয়াল করবেন এবং বাজে বল সে পানিশ করবেন, যেটা 2022 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে করেছেন, যে 2টা 50 করেছিলেন। স্ট্রাইক রেট কিন্তু ওই যে 110-12 ছিল মনে হয়। তো সেই কাজটাই যদি সে করেন এখন থেকে, আমার মনে হয় যে ওই প্রিপারেশনটা নেওয়া উচিত বাংলাদেশ টিমের। প্রথম ম্যাচে আসলে কাদের খেলাবেন ওই প্ল্যান তো এখন থেকেই করবেন। আর যদিও টিমে 3টা ওপেনার আছেন, তামিম এবং সৌম্য সরকার, লিটন দাস।
কিন্তু আমার মনে হয় যে আমাদের এখন থেকেই হয়তোবা শ্রীলঙ্কার সাথে আমরা কোন একাদশটা খেলাবো ওইভাবে প্ল্যান করা উচিত ডেফিনিটলি।